नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आजके बानाबो लाउ पाता दिए दारुण स्वादेर एकटा निरामिष रेसिपि, जेटा गरम गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागबे एबं झटपट हये जाबे और भीषण सहज एकटा रेसिपि। और रेसिपिटा भालो लागले आमार चैनलटाके जारा एखोनो साबस्क्राइब करेननि तादेरके अनुरोध करब साबस्क्राइब करे नेওয়ার জন্য। और এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, একদম নিরামিষভাবে এটা তৈরি করা। তো চলুন ঝটপট দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমে কচি লাউ পাতা নিয়ে নিয়েছি, ভালো করে লাউ পাতাগুলো ধুয়ে রাখবো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, লাউ পাতার জল একটু ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে। 3 চামচ তেল দিয়ে দিলাম, ছোট চামচের 3 চামচ। এবার তেলটাকে গরম করে নেব। গরম করে এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দেব। লাউ পাতাগুলো কিন্তু যখন রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। তো নুনটা প্রথমে অবশ্যই বুঝে দিতে হবে, অল্প করে নুন দিতে হবে। আমি অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে লাউ পাতাগুলোকে ভেজে নেব। লাউ পাতাগুলো ভাজার সময় অনেকটা জল বেরোবে, বেশ কিছুটা জল বেরোবে, সেই জলে লাউ পাতাগুলো সেদ্ধও হয়ে যাবে। নুনটা ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা লাউ পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যতটা লাউ পাতা নিয়েছি সেটা দিয়ে কিন্তু 2 জনের মতন লাউ পাতা বাটা হবে। এখানে প্রায় বড় বড় সাইজের 6-7টা লাউ পাতা রয়েছে। দেখুন লাউ পাতাগুলো নাড়তে নাড়তে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এই জলটা অনেকটাই বেরিয়েছে, জলের মধ্যে লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটু জলটা শুকিয়ে গেলে এর মধ্যে একটু বেশি করে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাও এবার মিশিয়ে নেব। আর জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লাউ পাতাটাকে নেড়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে আর লাউ পাতাটা অনেকটাই কমে গেছে। এবার আমি এটা মিক্সিতে ঢেলে নেব। মিক্সিতে এটা ঢেলে নিয়েছি। এবার কিন্তু এখনই মিক্সিটা অন করব না, এটাকে ঠান্ডা করে নেব ভালো করে, তারপরে অন করব। গরম অবস্থায় চালালে কিন্তু এটা ছিটকিয়ে বেরিয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে বড় চামচের 1 চামচ গোটা পোস্ত দিয়ে দেব। পোস্তটা কিন্তু একবারে মিহি হয়ে বাটা হবে না, একটু দানা দানা থাকবে, এতে করে খেতে আরও বেশি ভালো হবে। এবার আমি এটা বেটে নিয়েছি, এর মধ্যে কোনো জলের ব্যবহার কিন্তু করিনি। লাউ পাতায় যে অল্প অল্প জল ছিল সেটা দিয়েই বাটা হয়ে গেছে। পাতাটাকে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব আর একটু মিহি করে বেটে নেব। বাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার প্লেটে এটা তুলে দেব। দেখুন কত সুন্দর বাটা হয়েছে। শিলনোড়া ছাড়াও কিন্তু মিক্সিতে এইভাবে বেটে নেওয়া যায়, আর এটা শিলনোড়াতেও আপনারা বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে করলে অনেক ঝটপট এটা তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিয়েছি। আর খাবার আগে অবশ্যই এর ওপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব।